মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি তোমরা অন্য দুজনকে মেরে ভেগে এসেছো জেল স্যার? এটা ছাড়া আর কোনো উপায় ছিল কি? এবার আমাদের আইডেন্টিটি লুকোতে হবে। এসব কি বলছেন? ঈশা মারা গেছে? ঈশানটি স্টার হয়ে গেছে? হ্যাঁ বাবা, ঈশানটি স্টার হয়ে গেছে, কিন্তু এটা মানে সত্যি ঘটেছে। এটা আস্তে আস্তে, তুমি শান্ত হও। পর্ণা, এত টেনসড হয়ে লাভ নেই, সেরকম কিচ্ছু হয়নি। না মানে সৃজন, কাল অব্দি মেয়েটা একদম সুস্থ ছিল, আর আজ সে নেই, মারা গেছে। এটা মেনে নিতে আমার খুব অসুবিধা হচ্ছে। এই জন্য না পর্ণা, তোমার উপরে আমার এতটা রাগ হয়। আরে বাবা, এই মেয়ের জন্য দুদিন আগে বাবুটাকে আমরা হারাতে বসেছিলাম। পুটিকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। তোমাকেও তো কম জ্বালাতন করেনি ওই ঈশা। তাহলে আজকে ওর মরার খবর পেয়ে তোমার এত দরদ উঠছে কেন শুনি? মেজকাকে কিন্তু একদম ঠিক কথা বলেছে। ঈশা যা যা অন্যায় করেছে, এত মানুষের ক্ষতি করেছে, ভগবান ওকে একদম ঠিক শাস্তি দিয়েছে। আর তাছাড়া পর্ণা, তুই নিজেই তো ঈশার শাস্তির জন্য এত লড়াই করেছিস, তাই জন্য ঈশার জেল হয়েছিল। আজকে ভগবান যখন নিজেই ঈশাকে শাস্তি দিয়েছে, তাতে তোর কিছু তো করার নেই। ওরে কি হচ্ছে আমাকে একটু বলে জানা রে, খুব চিন্তা হচ্ছে যে আমার। আমি খবরটা দিয়ে আসছি ঠামিকে। পর্ণা দেখ, এটা ঈশার ভবিতব্য ছিল, তাই হয়েছে। তুই তো ওকে শোধরানোর অনেক সুযোগ দিয়েছিস, কিন্তু ও শোধরায়নি। ঈশা নিজের পাপের শাস্তি পেয়েছে। শোন মা, তুই এই অবস্থায় ওকে নিয়ে এত ভাবিস না তো, এত ভাবিস না। যেহেতু ঈশা হালদার মন্ত্রী সুকুমার হালদারের স্ত্রী ছিলেন, তাই এই ঘটনার পরে মন্ত্রী সুকুমার হালদারের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি তার স্ত্রীর দেহ গ্রহণ করতে অস্বীকার করেন। পোস্টমর্টেমের পরে সরকারি সাহায্যেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। হে বাবা, ঈশা মরে গেল? আমি তো কিছু বুঝতেই পারছি না। এই সুকুমার হালদার লোকটা কি ডেঞ্জারাস, বুঝতে পারছো? ঠিক সময় মতো পাশ কাটিয়ে বেরিয়ে গেল। আমরা এখন কি করবো? এই বুবার বাবা বলছি, এখন এসবের জন্য যদি পুলিশ আমাদের নিয়ে টানাটানি করে, তখন আমরা তোমার কি মাথাটা ঠিক আছে নাকি? মানে জেলে পুড়ে মরেছে, পুলিশ আমাদেরকে টানাটানি করতে যাবে কেন? সে বুঝলাম, পুলিশ কিছু করলো না, কিন্তু যদি ঈশা কিছু করে। কে? ঈশা? তুমি দেখতে পাচ্ছ না? না 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 না, আরে তুমি ভুলে যাচ্ছ কেন? ঈশা তো আমাদের ফোন করেছিল, ফোন করে সাহায্য চাইছিল, আমরাই তো কিছু করলাম না। এই বাবা, আমি না শুনেছি অপঘাতে মরলে ভূত হয়ে শুরু করে দিল। আমি তো একদম এ সমস্ত ন্যাকামি করবে না বলে দিলাম। একে ঈশা মরে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওদিকে দত্ত বাড়ি থেকে তো সেই কবে লাথি মেরে বের করে দিয়েছে, সেটা মাথায় আছে? এদিকে তুমি এ সমস্ত নতুন জুড়ে দিয়ে আর মাথা খারাপ করো না। কোথায় যাব, কি খাবো, কি করে চলবে কিছুই বুঝতে পারছি না। উনি এদিকে বেকাবেকির নাটক করে যাচ্ছে। স্যার, আপনার সাথে দুজন দেখা করতে এসেছেন। আবি কোন? সেটা ঠিক জানি না স্যার, কিন্তু ওনারা বললেন আপনার সাথে ওনাদের খাস জান পেহচান আছে, মুখটাও ঢেকে এসেছেন। জান পেছান আছে? ও মুভি ঢেকে এসেছে? তাহলে কি ওনাদের চলে যেতে বলবো? নেই, ভেজ দো। कौन? কি তোমরা অন্য দুজনকে মেরে ভেগে এসেছো জেল স্যার? এটা ছাড়া আর কোনো উপায় ছিল কি? এবার আমাদের আইডেন্টিটি লুকোতে হবে, তাই ওখান থেকে বেরোনোর পরেই আপনার কথা মাথায় এসেছে। আমার এই সাগরেদকে নিয়ে আপনার কাছে তাই ছুটে এসেছি। কে কার সাগরেদ এবার আমি তোমায় বোঝাবো ববি। পুলিশ যদি কোনোভাবে কিছু টের পায়?
না না, কোনো কিছু টের পাবে না। আমি ওখান থেকে বেরোনোর আগে ববি সর্দার আর ঈশা হালদারের সমস্ত চিহ্ন মুছে দিয়ে বেরিয়েছি। আমাদের নতুন আইডি আর পরিচয় দরকার, আপনি শুধু এইটুখানি করে দিন। দেখো, আমি নিজে 2 নম্বরই ব্যবসা নিয়ে অলরেডি বহুত যুদ্ধ ঝামেলায় ফেসে আছি। নতুন করে তোমাদের আর ঝামেলা আমি নিতে পারবো না। তোমাদের নামে আগে থেকেই পুলিশ কেস আছে, তারপর জেল থেকে ভেগে এসেছো। তোমরা নতুন আইডি নিয়ে ধরা পড়ে গেলে আমিও কেস খেয়ে যাব। না না, তোমাদের হেল্প করতে পারবো না আমি। কেন পারবেন না? ঈশা, তুমি কাকে কি বলছো? আমি কথা বলছি, তুমি আজকানে কেন কথা বলছো? এটা তোমার জেল নয়, আমি তো আগেও বলেছি। আচ্ছা, আমার কি প্রফিট? আমি তোমাদের হেল্প করব কেন? আপনার প্রফিট? আপনার প্রফিট একটা বড় বাড়ি আর একটা রানিং বিজনেস, দুটোই আপনার নামে করে দেবো। কি তাহলে পারবেন তো? ঈশা, এগুলো কি বলছো? এগুলো কোথা থেকে পাবে? বললাম না, এটা তোমার জেল নয়, জেলের বাইরের পৃথিবী। আর জেলের বাইরের পৃথিবীটা না ঈশা হালদার তোমাদের থেকে অনেক বেটার চেনে। ঈশা হালদার? হ্যাঁ, আমি ঈশা হালদার। আপনার মুখ দেখে তো মনে হচ্ছে আপনি আমার নামটা শুনেছেন, আর আপনি যা ঘাঘু লোক, আপনার আমাকে চেনারই কথা। তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে আমি কত দূর যেতে পারি আর কি কি করতে পারি। কোন বাড়ি আর কোন বিজনেস দেওয়ার কথা বলছো? হেদুয়ার দত্ত বাড়ি আর শাড়ির কথার বিজনেস, মানে আলোক কন্যা দত্তের শাড়ির কথার বিজনেস, দুটোই আপনার হবে। আমি রাজি। আমি তোমাদের নকল আইডি বানিয়ে দেবো। হ্যাঁ করে কি দেখছো? এখন থেকে আমার কথাই শুনে চলো, তাহলে ওনারও লাভ, সাথে তোমারও লাভ। একটু ভেতরে আসতে পারি? না 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 না, আমাদের কিছু নেওয়ার নেই, আপনি আসুন। আমি কিছু বিক্রি করতে আসিনি। তাহলে কেন এসেছেন? নমস্কার, আমার নাম মধুমিতা মাইতি। তোমরা মৌমিতা দত্ত আর অয়ন দত্ত তো? তোমাদের সাথে একটু জরুরি কথা ছিল। আমাদের তো আপনার সঙ্গে কোনো জরুরি কথাবার্তা নেই, বুঝতে পেরেছেন? মানে আমরা ইতিমধ্যে অনেক রকম সমস্যার মধ্যে আছি, নিজেদের জ্বালায় জ্বলে পুড়ে মরছি, আপনি জানেন। ঈশা হালদারের ব্যাপারে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।